দর্শক আবারও দেখতে পাচ্ছেন উত্তপ্ত পরিস্থিতি কারণ বাজারে এবং অসংখ্য পুলিশ সদস্য রয়েছে এবং আপনারা সরাসরি কালের কণ্ঠে যুক্ত করেছে আপনাদেরকে যে মিছিলটি ইস্টার্ন প্লাজার সামনে থেকে আসছিল তাদেরকে পুলিশ ইতিমধ্যে ধাওয়া দিয়েছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। দর্শক আমরা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাতে চাই ইতিমধ্যে পুরো সেনাবাহিনী পুলিশ সদস্যদের আওতায় কিন্তু পুরো কারণ বাজার এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সদস্য যারা রয়েছেন তারা ইতিমধ্যে আত্মরক্ষার্থে আমরা দেখতে পাচ্ছি পুলিশের জায়গা থেকেও কিন্তু পুলিশ টিয়ারশেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি ইটের টুকরা কিন্তু ছুটে আসছে। আবারও ধাওয়া পাল্টা ধাওয়া, মুহুর্মুহুর ইট ছুটে আসছে। দর্শক সরাসরি আপনারা দেখছেন কালের কণ্ঠের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখছেন কারণ বাজারে ইতিমধ্যে আবার উত্তপ্ত পরিস্থিতি। দর্শক পুরো কারণ বাজার আবারও থমথমে পরিস্থিতি, কেননা কিছুক্ষণ আগে আমরা দেখেছি ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল, পরবর্তীতে দর্শক দুই দিকে বিভক্ত হয়ে গিয়েছে। দর্শক আমরা পুলিশ বক্সে আশ্রয় নিয়েছি, কেননা চতুর্দিক থেকে ইট ছোড়া হচ্ছে। দর্শক সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ লাইভে এই মুহূর্তে কারণ বাজার সিগন্যালের সর্বশেষ পরিস্থিতি। ইটের টুকরোগুলো এভাবে এসে পড়ছে এবং পুলিশ সদস্যরা তারা কিন্তু তাদের জায়গা থেকে যারা মিছিল নিয়ে এসেছে তাদের ছত্রভঙ্গ করতে ইতিমধ্যে দর্শক টিয়ার গ্যাসের কারণে আসলে আমরা চোখ দিয়ে তাকাতে পারছি না। আমরা কাছ থেকে আপনাদেরকে দেখাই। দর্শক পুলিশ কিন্তু দর্শক আমরা পুলিশের সাথে যেতে চাই এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনার মাঝে তুলে ধরছি। দর্শক পুলিশ কিন্তু ইতিমধ্যে ধাওয়া দিয়েছে এবং টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। দর্শক সেই সকাল থেকেই কারণ বাজারে অবস্থান নিয়েছিল মোবাইল ব্যবসায়ীরা এবং তাদের দাবিতে তারা অনড় এবং সেই জায়গা থেকে তারা আমরা দেখেছি বিগত সময়ে কিন্তু তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা এর আগেও একাধিকবার আন্দোলন করেছে। সেই ধারাবাহিকতায় আজও কিন্তু তাদের সেই আন্দোলন চলমান রেখে সকালে এই কারণ বাজার সিগন্যালে কিন্তু তারা অবস্থান নিয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি পুলিশ সেনাবাহিনী যৌথভাবে দফায় দফায় তাদেরকে এই জায়গা থেকে সরিয়ে দেয় এবং তারা ছত্রভঙ্গ করতে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এ যেন এক কাল বৈশাখী ঝড়ে যেমন ঝড়ের পরে আম পড়ে থাকে গাছের নিচে, ঠিক তেমন পরিস্থিতি। অসংখ্য ইট এবং এখানে যেহেতু একটি গাছ রয়েছে সেই গাছের পাতায় কিন্তু ভরে গিয়েছে। এই ইটগুলো ছোড়া হয়েছিল এবং পুলিশ পরবর্তীতে আমরা দেখেছি তারা টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং অসংখ্য আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে
এটি একটি টিয়ার গ্যাস এবং ইতিমধ্যে কারণ বাজারের ঠিক মোড়ে অবস্থান করছে বাংলাদেশ পুলিশের সদস্যরা এবং এলিফ্যান্ট রোড যেতে যে পথটি রয়েছে সেদিকে রয়েছে আন্দোলনকারীরা। দর্শক, আমরা একটু তাদের কাছে যেতে চাই, তারা যেখানে অবস্থান করছে সেই চিত্রটা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আমরা এই মুহূর্তে রয়েছি কারণ বাজার মোড় এবং সেখান থেকে আমরা পথ ধরে হেঁটে যাচ্ছি। দর্শক, রণক্ষেত্র পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তা জুড়ে কংক্রিট ছড়িয়ে ছিটিয়ে আছে। দর্শক, আমরা এগিয়ে চলছি। দর্শক, টিয়ার গ্যাসের কারণে কিন্তু আসলে তাকানো যাচ্ছে না। দর্শক, রাস্তার মধ্যে ওদের থেকে স্বৈরাচারও ভালো এবং জঘন্য লোক। ওরা এত জঘন্য আমরা বাংলাদেশে দেখি না। স্বৈরাচারের আমলে এরকম জঘন্য লোক আমরা দেখি না। ক্ষতি করতেছে আমরা ব্যবসায়ী, ওরা আমাদের উপর গুলি মারতেছে, টিয়ার গ্যাস মারতেছে। ওরা স্বৈরাচারের জন্য বেশি সবে দিকে। ওরা যদি ফ্যাসিস্টের রূপে ফিরে, আমরা জুলাইয়ের যুদ্ধের রূপে ফিরে ওদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। আমরা ব্যবসায়ী। এনআরএ সিস্টেম হচ্ছে যে গুন্ডামি সিস্টেম। মাদার চুতাই 9 জন সেন্টিগ্রেড করে গুন্ডামি করে আমাদেরকে জিম্মি করতেছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। দর্শক, পুলিশ কিন্তু আবারও পুলিশ এদিকে এগিয়ে আসছে। আমরা একটু দূরত্ব বজায় রেখে আপনাদেরকে দেখাতে চাই। দর্শক, পুলিশ কিন্তু আবার ছুটে এসেছে এবং পুলিশকে লক্ষ্য করে কিন্তু সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করছে। দর্শক, টিয়ার গ্যাসের কারণে কিন্তু তাকানো যাচ্ছে না। দর্শক, দুটি পথে কিন্তু ভাগ হয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। তবে এই খাবার খাচ্ছে, এই ওরা খাবার খাচ্ছে, ওরা গরিব। আরে ওরা গরিব, ওরা খাবার খাচ্ছে না ভাই। আরে ওরা খাবার খাচ্ছে না, গরিব, ওরা গরিব, ওরা গরিব। আমরা তো কোনো গন্ডগোল ঠিক আছে, দর্শক, আপনারা দেখছিলেন টিয়ার গ্যাসের কারণে কিন্তু দর্শক তাকানো যাচ্ছে না। দর্শক, এখনো কিন্তু ইট ছুড়ে মারছে। দর্শক, আমাদের একটু আপনাদের দেখাতে চাই যে পুরো রাস্তা জুড়ে পুলিশ টিয়ার গ্যাসের কারণে কিন্তু চোখে আগুনের তাপ নিচ্ছে, কেননা টিয়ার গ্যাসের কারণে কিন্তু সকলের চোখ জ্বলছে। দর্শক, দুদিকে কিন্তু ভাগ হয়ে গিয়েছে। এদিকে পান্থপথ চলে গিয়েছে সংযোগ সড়ক এবং অন্যদিকে বাটা সিগন্যালের দিকে যে সড়কটি চলে গিয়েছে, দুদিকে কিন্তু অবস্থান করছে আন্দোলনকারীরা। দর্শক, আমরা আবারও যেতে চাই আন্দোলনকারীদের কাছে। দর্শক, রাস্তার মধ্যে জ্বলছে আগুন, আমরা পাশ দিয়ে যাচ্ছি এবং দর্শক, অত্র এলাকায় সম্পূর্ণ
দোকানপাট সব বন্ধ এবং টিয়ার গ্যাসের কারণে কেউই তাকাতে পারছে না। ইট কিন্তু ছোড়া হচ্ছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হচ্ছে। দর্শক আমরা কাছ থেকে দেখাতে চাই। দর্শক, ইস্টার্ন প্লাজার দিকে কিন্তু সকল আন্দোলনকারীরা তারা এক হয়েছে। দর্শক, আবারও কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। দর্শক, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল কিন্তু নিক্ষেপ হচ্ছে। দর্শক, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। দর্শক, এটি টিয়ার গ্যাস, এখানে কোনোভাবেই দাঁড়ানো যাবে না। দর্শক, চোখ জ্বলছে, সকলে গলির মধ্যে অবস্থান নিয়েছে। দর্শক, এখানে যারা রয়েছেন সকলের কিন্তু চোখ জ্বলছে। এই যে গ্যাস, এটি মূলত টিয়ার গ্যাস, এই গ্যাসের কারণে কিন্তু চোখ জ্বলছে। দর্শক, আমরা বাতাসের বিপরীতে যেতে চাই, কেননা বিপরীত পাশে কিছুটা হলো গ্যাস কম পাওয়া যাবে। দর্শক, এক পাশে রয়েছে পুলিশ সদস্য, অন্য পাশে রয়েছে যারা দাবি আদায়ের লক্ষ্যে যারা অবস্থান নিয়েছে। তারা একদিক থেকে ইট ছুটছে, অন্য দিক থেকে পুলিশ ছুটছে, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল, এবং এই টিয়ার শেলের গ্যাসের কারণে কিন্তু অনেকেই চোখ দিয়ে তাকাতে পারছে না। সরাসরি আপনারা দেখছেন। ভাই কি কমু ভাই, একটু কুটকি মারেন দইরা অতর্কিতভাবে হামলা করতেছে ভাই। পুলিশ ছিনাগুলি করতেছে, দেখতেছেন? ওদিকে ধরেন, ওদিকে। তুলে ধরেন। দালাল কামকির বড় দালাল, পুলিশ দালাল, দালাল, পুলিশ দালাল, দালাল পুতরা দালাল, দৈববাদ দালাল। আমাদের দাবি সুষ্ঠু, একদম সুন্দর দাবি। আমরা ট্যাক্স দিতে যাই সরকারকে, কিন্তু তারা কিছু অসাধু মহলের প্রতারণায় পড়া আমাদের আজকে নির্দিষ্ট। আজকে সরকার বলতেছে কর্মসংস্থান দিবে, এতগুলো মানুষ কি কর্মসংস্থান দিয়ে নেবে? হ্যাঁ, আমাদের সিন্ডিকেট বন্ধ করতে হবে। সর্বপ্রথম দাবি হচ্ছে সিন্ডিকেট বন্ধ করতে হবে। আমাদের হচ্ছে এনইআর বন্ধ করতে হবে। এনইআর আপনি দেখেন, আপনার এনআইডি কার্ড দিয়ে 200 ফোন নিবন্ধিত হয়ে আছে। আপনি এটা কোনোভাবেই সম্ভব না। আপনি আমাদের সময় দেন, আমরা চাই সরকারের সাথে সহনশীল ভাবে বসতে, আমাদেরকে সময় দেন। আপনারা হুট করে আজকে আমাদের সাথে কথা বললেন 3 মাসের কথা, এখন আপনি 15 দিনে আমাদেরকে আবার সেই যাই বাংলাদেশের এই পরিস্থিতি, ঘুষখোর দর্শক, আপনারা দেখছেন ইস্টার্ন প্লাজার ঠিক বাটা সিগন্যাল যাওয়ার যে পথ রয়েছে, সেই পথে আন্দোলনকারীর অবস্থান নিয়েছে। এবং আমরা যদি কাছ থেকে আপনাদেরকে দেখাই, তার বিপরীত পাশে অর্থাৎ কারণ বাজারের দিকে অবস্থান নিয়েছে বাংলাদেশ পুলিশের সদস্যরা। দুপক্ষই চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। এর মধ্যে আন্দোলনকারীদের পক্ষ থেকে ছোড়া হচ্ছে এবং যারা পুলিশ রয়েছেন তারা কিন্তু সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করছে। দর্শক, আমরা রয়েছি যারা দাবি আদায়ের লক্ষ্যে এর আগেও রাজপথে নেমেছে, সেই সকল
আন্দোলনকারীরা তারা আজকে কিন্তু সকালে অবস্থান নিয়েছিল কারণ বাজারে এবং সেখানে দফায় দফায় তাদেরকে সেখান থেকে তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটে এবং পরবর্তীতে সেই রেস কিন্তু এখনো চলমান রয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কালের কণ্ঠ লাইভের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন। দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটু কি কেন আসলে আপনাদের মধ্যে আজকে এই ধাওয়া পাল্টা ধাওয়া সরকার এই যে কাজটা করতেছে এটা কোনো যৌক্তিক একটা কাজ না। আপনি এতগুলো 20 লক্ষ মানুষের রুটি রুজি বন্ধ করে দিয়ে আপনি কোনো সিস্টেম না করে আপনি একটা পন্থা বাহির করতে হবে যে এই মাছগুলো বেকার হয়ে যাবে। এই বেকার মানুষগুলোকে আপনি একটা কর্মসংস্থান দিতে হবে, তারপরে তারা সেইখানে আপনি ডাইভার্ট করে তাদেরকে এই রাস্তায় নিয়ে আসেন। এনইআইআর সিস্টেম যেটা আপনি চালু করতে চাচ্ছেন আপনি করেন, এটাকে আমরা সাথে যুক্তিযুক্ত ব্যাড ট্যাক্স দিয়ে আপনি এটাকে চালু করেন, কিন্তু আপনি 20 লক্ষ লোকের কর্মসংস্থানকে রাতে রাতে বন্ধ করে দিয়ে আপনি তাদেরকে রাস্তায় নামিয়ে দিবেন, আবার টিয়ার সেল মারবেন, লাঠি পেটা করবেন, তাদেরকে ধরে নিয়ে যাবেন রাত 12টায়, আপনি 1টা বাজে আপনি ডিবিতে। স্বৈরাচারের থেকেও বড় স্বৈরাচার হয়ে গেছে এখন এই ইউনূস সরকার। আর এই ইউনূস সরকারের অবৈধ এই যে তৈয়ব, এই তৈয়ব হলো সবচেয়ে বড় রাজাকার, সেই ঘুষখোর। সে বড় একটা অ্যামাউন্ট নিয়ে 8-10টা ব্যবসায়ীর কাছ থেকে সে টাকা নিয়ে আমাদের 80% ব্যবসায়ীকে সে রাস্তায় নামে দিয়েছে এবং সে এই পর্যন্ত যত টাকা পয়সা নিয়ে বিভিন্ন দেশে ব্যাংক ব্যালেন্স সবকিছু করে ফেলছে। সে কিন্তু বিদেশি, সে আয়ারল্যান্ডের প্রবাসী, সে কিন্তু বাংলাদেশের না। সে বাংলাদেশের জন্মসূত্রে, কিন্তু সে আরেক দেশের ভিনদেশী। কিন্তু সে বাংলাদেশে যে আইনটা চালু করতেছে এটা হয় না, এটা কোনোভাবেই হয় না ভাই। দর্শক আপনারা শুনছিলেন যারা আন্দোলন করছে তারা যে কথাগুলো বলছিল সেগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরছিলাম এবং আপনারা দেখছেন এখনো কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটছে এবং এক পাশে রয়েছে আন্দোলনকারীরা এবং অপর পাশে রয়েছে পুলিশের সদস্যরা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার মধ্যে সরাসরি আমাদের গায়ে গুলি মারতেছে। আমাদের একজন লোক অসুস্থ হয়ে গেছে, আমাদের একজন লোকের গায়ে গুলি মারছে, সরাসরি গুলি মারছে ওরা, সরাসরি গুলি মারছে। একজন অসুস্থ ডাইরেক্ট, এই দেখেন, এই আমি আপনাদের দেখাচ্ছি, অলরেডি গুলি মারছে ওরা। এরা এলে ইন্টেরিয়াম সরকার, এই আমাদের ইন্টেরিয়াম সরকার, এই যে গুলি করছে, এই দেখেন, এই সরাসরি গুলি মারছে, সরাসরি পরিমাণ, মানে এই আমাদের ইন্টেরিয়াম সরকার, এই আমাদের তৈয়ব নেদারল্যান্ডের বাসিন্দা, সে আমাদের এখানে আসছে এনইআর করতে। 57% ভ্যাট দিয়ে মানুষ মোবাইল কিনবে, 57% ভ্যাট দিয়ে মানুষ মোবাইল কিনবে। একটা সাধারণ মোবাইল 57% ভ্যাট দিয়ে মানুষ মোবাইল কিনবে। একটা মোবাইলের দাম 1 লাখ টাকা, সেটা 1.5 লাখ টাকা করতেছে। ওই দেশটা শেষ করে দিতেছে আমাদের ইন্ডিয়ান সরকার। দর্শক আপনারা দেখছেন যে রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে আন্দোলনকারীরা তারা কিন্তু বিক্ষোভ অব্যাহত রেখেছে। তো দর্শক আপনারা সঙ্গে থাকুন, আমাদের সহকর্মীরা তারা এই যে কারণ বাজার রয়েছে তার বিভিন্ন দিক থেকে কিন্তু রাস্তা রয়েছে, সংযোগ সড়ক, সকল সড়কেই কিন্তু পুলিশের অবস্থান রয়েছে আন্দোলনকারীরা এবং সেই চিত্র কিন্তু আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গার চিত্র কিন্তু তারা তুলে ধরছে এবং আমি ছিলাম বাটা সিগন্যালের যাওয়ার, কারণ বাজার থেকে বাটা সিগন্যাল যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই দিকের চিত্র তুলে ধরছিলাম এবং অপরদিকে আমার সহকর্মীরা রয়েছে, তারা বাকি সার্বিক দিক বিষয় কি হচ্ছে সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরবে। দর্শক আপনারা দেখছিলেন কালের কণ্ঠ, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন।